জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর গত এক বছরে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী দেশের তালিকায় 7 থেকে 4 নম্বরে উঠেছে মালয়েশিয়া। রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে সরকারকে নানা উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। দাবি, প্রণোদনা বৃদ্ধি সহ নিশ্চিত করতে হবে অন্যান্য সুযোগ সুবিধাও। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখে প্রবাসীরাও। রেমিটেন্স শাটডাউনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার পতনে কাজ করে কফিনের পেরেকের মতো। বাংলাদেশের এই অর্থনৈতিক ক্রাইসিসের সময় প্রবাসীরা যেভাবে দেশাত্মবোধের পরিচয় দিয়ে তারা বৈধ পথে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করলো, তাদের যে সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে সমাধান করাও আসলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2023-24-এর তুলনায় যদি দেখি, আমরা 2024-25-এ এটা পাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে 2.80 বিলিয়ন। দ্যাট মিনস অলমোস্ট ডাবল। প্রত্যেকটা বাংলাদেশি ভাই বোনকে আমরা যদি কনভিনিয়েন্সটা দিতে পারি রেমিটেন্স পাঠানোর, আমার দৃঢ় বিশ্বাস হুন্ডির থেকে যদি 2-5 পয়সা রেট কমও হয় তাও তারা ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাবে, কারণ প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে, প্রত্যেকেই দেশকে ভালোবাসে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাভাবিক হতে শুরু করে রেমিটেন্স প্রবাহ। গেল এক বছরের হিসাবে মালয়েশিয়া থেকে পাঠানো রেমিটেন্সের অর্থের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2025-26 অর্থবছরের জুলাই থেকে 20 ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 15.9% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে জুলাই থেকে গত নভেম্বর পর্যন্ত 5 মাসে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এসেছে $3.32 বিলিয়ন, যা 2023-24 অর্থবছরে ছিল 1.6 বিলিয়ন। রেমিটেন্স পাঠানো দেশগুলোর তালিকায় সপ্তম অবস্থান থেকে মালয়েশিয়া উঠে এসেছে চতুর্থতে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে সরকারকে বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোতে নজর দেওয়ার আহ্বান প্রবাসীদের। যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাদের টাকা 100% নিরাপত্তা আছে। আমি নেত্রকোনা জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে সম্মাননা পেয়েছি, তাতে আমি একজন প্রবাসী হিসাবে গর্বিত। সরকারি প্রণোদনা 2.5% বৃদ্ধির পাশাপাশি আরও কিছু জরুরি সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি প্রবাসীদের। এতে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর প্রতি বাংলাদেশিদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন রেমিটেন্স হাউসের সংশ্লিষ্টরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।